নির্বাচনী কর্মকাণ্ডে কিংবা বিভিন্ন ক্ষেত্রে এই যে কোটি কোটি টাকা ব্যয় করে, এই টাকা কই থেকে পাবে? জনগণের মাথার উপর দিয়ে কিন্তু আবার নিবে, জনগণের পয়সা থেকে টাকাটা নিবে। তো কাজে আমরা চাইছিলাম যে এই পেশি শক্তি এবং কালো টাকার রাজনীতি বন্ধ করতে। তার একটা ধাপ হিসেবে আমরা বলছিলাম যে শুধুমাত্র আপনার দেখা যায় কেউ 40,000 ধরেন 1,40,000 ভোট পেয়ে এমপি হয়ে গেছে, আর 1,30,000 ভোট পাইয়া সে এমপি হয় নাই, কিন্তু তার কথা কাজের কোনোই দাম নাই। তো সেই জন্য আমরা বলছিলাম যে বাংলাদেশে যদি পিআর পদ্ধতির নির্বাচন হয়, অর্থাৎ যেই দল যত পার্সেন্ট ভোট পাবে তাদের তত পার্সেন্ট প্রতিনিধি সংসদে থাকবে। ধরেন আমরা গণ অধিকার পরিষদ সারা দেশ মিলাইয়া 20% ভোট পেয়েছি, তাহলে সংসদে যদি 300 আসন থাকে তার 3 গুণ সংসদ সদস্য, অর্থাৎ 3 বিশে 60 জন এমপি আমাদের দলের সংসদে থাকবে। ঠিক একইভাবে অন্যান্য দল এইভাবে যত পার্সেন্ট ভোট পাবে তত পার্সেন্ট সংসদ সদস্য তাদের সংসদে থাকবে। তাহলে হয়তো কি সব দলের প্রতিনিধি সংসদে থাকতো, কোনো একক দলের মাতব্বরি কিংবা ছড়ি ঘুরানোটা থাকতো না। আপনারা দেখেছেন কিছুদিন আগে আমাদের উপরে একটা বর্বরচিত হামলা হয়েছিল, যে হামলার টার্গেট ছিল একটা টার্গেট কিলিং, হত্যা চেষ্টা। এবং সেই হামলার পরে রাজনৈতিক বিভাজন, আমাদের মতাদর্শিক পার্থক্য আছে, কিন্তু সমস্ত রাজনৈতিক দলের নেতারা, বিএনপির শীর্ষ নেতা দেশের মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চরমোনাই পীর সাহেব, জামাতের সেক্রেটারি জেনারেল থেকে শুরু করে সব মত পথের মানুষ, সরকারি উপদেষ্টা, ব্যক্তিগত পর্যায়ে মানুষ গিয়েছে, দোয়া করেছে। তো মাঝে মাঝে ভাবি যে আর কত এইভাবে অল্প কিছু মানুষ নিয়ে, ঝুঁকি নিয়ে এইভাবে সংগ্রাম করবো। মানুষ বলে ভাই আর কথা, আপনি তো করছেন, এখন একটু নিজের কথা চিন্তা করেন, পরিবারের কথা চিন্তা করেন। কিন্তু মাঝে মাঝে ভাবি যে কিছু মানুষ জন্মায় যারা আসলে শুধু নিজের আর পরিবারের জন্য না, গোটা দেশের মানুষের জন্য কাজ করেই জীবনের বাকি সময়টুকু ব্যয় করতে চাই। এবং আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আজকে এই যে 29 আগস্টের হামলার পরে যেভাবে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পাশে দাঁড়িয়েছেন, তাতে কাজ করার স্পৃহা আরো পেয়েছি, সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা পেয়েছি। এবং আপনারা দেখেছেন সেই ঘটনার প্রেক্ষাপটে সরকার একটা বিচার বিভাগীয় তদন্ত করেছে, একজন বিচারপতি, হাইকোর্টের স্বরাষ্ট্র সচিব, আর্মির উচ্চপদস্থ কর্মকর্তা। আশা করা যায় অতি দ্রুতই সেই ঘটনায় যারা জড়িত ছিল তাদের বিচারের মুখোমুখি সরকার করবে। আমরা বরাবরই বলেছি, আমরা মনে করি যে এই দেশকে পরিবর্তন করতে হলে আগে রাজনীতিবিদদেরকে এবং রাজনীতির পরিবর্তন প্রয়োজন।